আজকে আমি রেসিপিতে নিয়ে এসেছি কোরিয়ান স্পাইসি রামেন। এটা খেতে খুবই মজার, আমার অনেক বেশি প্রিয় একটা রেসিপি। খুব বেশি প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই সহজে। রামেন রান্নার জন্য আমি নিয়েছিলাম মুরগির হাড়। স্টক বানাবো। প্রথমেই হাড়গুলো আমি পাত্রে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো একটুখানি লবণ আর একটু হোয়াইট পেপার দিয়ে চুলায় বসিয়ে দিব। আর রামেনের জন্য আমি ব্রেস্ট পিস নিব মুরগির। সেটাতে আমি অল্প একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু হোয়াইট পেপার আর একটুখানি আদা রসুন আর একটু সয়া সস দিয়ে আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে অল্প একটু তেলে ভেজে নিব। খুবই সামান্য প্যানে তেল দিয়ে তার ভিতরে এটা ভেজে নিব। ভেজিটেবল যে যার ইচ্ছা মতো নিতে পারবেন। আমি এখানে নিয়েছিলাম একটু গাজর, একটু বরবটি, ধনেপাতা নিয়েছি আর একটু 2টা মাশরুম নিয়েছি। এখানে যে যার মতো ইচ্ছা মতো কিন্তু ভেজিটেবল অ্যাড করতে পারেন। শীতের দিন হলে বেশ কত কালারফুল অনেক ভেজিটেবল পাওয়া যায়, গরমের দিনে যেটা পাওয়া যায় না। তো যাই হোক, আমি এগুলো নিয়েছি। আর আমি নিয়েছিলাম এই যে কোরিয়ান এই নুডলসটা। আর এখানে কিন্তু আপনারা ম্যাগি নুডলসও ব্যবহার করতে পারবেন। স্টকটা আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি মাংসগুলো হাড়গুলো ছেঁকে তুলে নিব। আর প্যানে হালকা একটু তেল দিয়ে ওই যে আমি ব্রেস্ট পিসটা এপিট ওপিট করে সুন্দর মতো একটু কুক করে নিব। খুব বেশি ভাজবো না। আর সাইড দিয়ে একটু আমি মাশরুমটা 5 সেকেন্ডের জন্য একটু সতে করে নিব। তার সাথে আবার গাজর বরবটিটাও সতে করে নিব। কাঁচাও দেওয়া যায়, কিন্তু আসলে কাঁচা খেতে তো সবাই পছন্দ করে না, তাই আমি একটুখানি সতে করে নিয়েছি। আর আমার স্টকটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। হাড়গুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। আর আরেকটা প্যানের ভিতরে দিয়ে দিয়েছি আমি অল্প একটু অলিভ অয়েল। তার ভিতরে থেতো করা রসুন দিয়েছি। আর ওই স্টকটা দিয়ে দিব ব্রথ বানানোর জন্য। দিয়ে দেবো এর ভিতরে চিলি ফ্লেক্স, হোয়াইট পেপার, সয়া সস, লবণ খুবই অল্প একটু, আর একটু টমেটো সস, আর দিয়ে দেবো নুডলসটা। নুডলসের ভিতরে যে একটা চিলি অয়েলের মতো একটা সসের মতো থাকে, যেটা অনেক বেশি স্পাইসি। যারা ঝাল খান না, কম খান, তারা কিন্তু এটা অল্প একটু দিবেন। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। ওটার ফ্লেভার এবং কালার খুব সুন্দর আসে ওইটা দিলে। চিকেনটাও আমি কেটে রেডি করে নিলাম। নুডলসটাও আমার সিদ্ধ হয়ে গেছে। সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন অ্যাসেম্বলিংয়ের পালা। এই যে আমি নুডলসটা নিয়ে নিলাম, তার ভিতরে আমি দিয়ে দিব ব্রথটা। তারপরে একে একে সব ভেজিটেবলগুলো অ্যাড করে দিব। এটা খেতে কিন্তু অসাধারণ। ঝাল ঝাল রামেন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই নুডলসটা দিয়ে এটা সবচেয়ে বেশি ভালো হয়। তবে এখানে অল্টারনেট ম্যাগি নুডলস দিয়েও কিন্তু মন্দ লাগবে না। আমি আমার পছন্দ মতো ভেজিটেবল দিয়েছি। হাতের কাছে যা ছিল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। ওই প্যাকেটের ভিতরেই কিন্তু আবার একটু সিসামি থাকে আরেকটা প্যাকেটে, সেটা এখন আমি কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এই যে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার খুবই বেশি প্রিয়। রেস্টুরেন্টে এগুলোর কিন্তু অনেক বেশি দাম নেয়। সবাই ছোট বড় কিন্তু এটা খুবই পছন্দ করে। আমার খুবই পছন্দ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা পছন্দ করেন আমার মতো রামেন, তারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আমার এই রেসিপিতে। অবশ্যই ভালো লাগবে। যাদের বাচ্চা কাচ্চা বা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা থাকে তাদের কিন্তু এটা খুবই পছন্দ। দেখা হবে আবারও কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।